দেন আপনারা, এটা কি বলবো? যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যে যান জামাত আমির। যে যার ইচ্ছা যাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না। সেখানে পৌঁছে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডাক্তার শফিকুর রহমান জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন বলে মন্তব্য করেন। আমাদের 5টা প্রায়োরিটি অঙ্গীকারের মধ্যে একটা হচ্ছে সমাজে সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা। সুতরাং ন্যায় বিচার কায়েম করলে আগামীতে যারা অবশ্যই বিচার প্রার্থী হবেন তারা তাদের ন্যায় বিচার পাবেন, তারা বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। এদিকে এক ভিডিও বার্তায় মাত্র এক সপ্তাহ আগে নেয়া আরপিও সংশোধনের সিদ্ধান্ত থেকে সরে আসায় সরকারের সমালোচনা করেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। সরকারের কর্মকাণ্ড একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ বলেও অভিযোগ করেন জামাতের শীর্ষ এই নেতা। বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। রাজধানীর শাহবাগ চত্বরে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণভোট নিয়ে কথা বলেন দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু একই সাথে যদি দুইটা ভোট একসাথে হয় তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। শাহবাগ থানা জামাতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষ সেবা নেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।